বিয়ানীবাজারের ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্শ সোশ্যাল মিডিয়ার আয়োজনে সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এসব কর্মসূচি পালন করা হয়। বিয়ানীবাজার পৌরসভার মুরাদগঞ্জ বাবুর্চি ও শ্রমজীবীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌরসভার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সম্মানে প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্যারিসের মেট্রো হাউসের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় ইফতার পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট নগরীর জনপ্রিয় রেস্টুরেন্টে 5 ভাই ও পানশিকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযান চালানো হয়। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ খারিজ করে এই আদেশ দেন। সোমবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন প্রত্যাহার করে নেওয়া এই আদেশ দেওয়া হয়।